মায়ের হাতের রান্নার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে নববর্ষ উপলক্ষে একটা স্পেশাল থালি তোমাদের সাথে শেয়ার করছি। মা এই থালি সাজিয়ে নিচ্ছে গরম গরম ভাতের সাথে আলু ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি, কুমড়ো ভাজি দিয়ে। এরপর এতে মা অ্যাড করে দিল ভাদাল ভাজি, এরপর চিংড়ি দিয়ে কলার মোচার ঘন্ট, এরপর থাকবে কচু শাকের ঘন্ট যেটা মা ইলিশ মাছের মাথা দিয়ে করেছে, আর সামান্য তেতো। নববর্ষের থালিতে ইলিশ মাছ ভাজি থাকবে না তাতে কি হয়। এরপর চলে আসছে ইলিশ মাছের ঝোল, আসছে টক ডাল, আমের চাটনি, দই আর মিষ্টি। ব্যাস, আমাদের নববর্ষের থালিটা কিন্তু একদম সাজানো হয়ে গেছে। কি মজা না! রেস্টুরেন্টেও কিন্তু এত অথেন্টিক নববর্ষের থালি তোমরা পাবে না। তাহলে চলো দেখে নিই মা এই মজাদার নববর্ষের থালিটা কিভাবে তৈরি করছে। ভিডিওটা লং হবে, তাই সবাই ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। প্রথমেই মা তৈরি করে নেবে চিংড়ি দিয়ে কলার মোচার ঘন্ট। কয়েকটা চিড়ে বাঁধা বা শুকনো খোলায় রোস্ট করে নিচ্ছে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেবে। মা এখানে একটা সাদা তেলও ব্যবহার করেছে। চিংড়ি মাছগুলো তুলে তার মধ্যেই শুকনো মরিচ, এলাচ, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে, তাতে জিরা, কালি জিরা ফোড়ন দিয়ে মা এর মধ্যে আলুগুলো দিয়ে দিল। সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে মা ভেজে নিচ্ছে। আলুগুলো ভাজি হয়ে গেলে তার মধ্যে মা বাদাম দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছে। এরপরে মা এর মধ্যে দিয়ে দেবে কলার মোচাগুলো। এটা আগের থেকেই ভাপিয়ে রাখা আছে। কলার মোচাগুলো দিয়ে মা তার মধ্যে দিয়ে দিল সামান্য আদা, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা মা ভালো মতো কষিয়ে নিচ্ছে। সামান্য লবণ আর চিনি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবে সামান্য জল। জলটা দিয়ে নেড়ে চেড়ে মা এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছে। তার মধ্যে কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিল। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মা ঘি দিয়ে দেবে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবে। জলটা যখন একদম শুকিয়ে আসবে সে পর্যায়ে মা এর মধ্যে দিয়ে দিল কর্নফ্লাওয়ার। সামান্য জল দিয়ে গুলে মা দিয়ে দিল। আর বেশিক্ষণ লাগবে না, খুব জলদি কিন্তু এটা শুকিয়ে আসবে। ধনেপাতা ছড়িয়ে দিলেই চিংড়ি দিয়ে কলার মোচার ঘন্টটা কিন্তু একদম রেডি। পরের আইটেম হলো আমের চাটনি। এর জন্য মা সর্ষের তেল গরম করতে তাতে শুকনো মরিচ আর সরিষা ফোড়ন দিয়ে তাতে আমগুলোকে দিয়ে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে আমটা কষিয়ে নিচ্ছে। এরপর লবণ দিয়ে তার মধ্যে অ্যাড করে দেবে জল। পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করলে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নিলে কিন্তু চাটনিটা একদম রেডি হয়ে যাবে। এরপরে আমরা রান্না করে নেব ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের মধ্যে মা স্বাদ মতো হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছে। একটু সর্ষের তেল দিয়ে তার সাথে মাছটাকে খুব ভালো করে মা ম্যারিনেট করে রেখে দেবে। এরপর সর্ষের তেল গরম করে এক এক করে মা মাছগুলোকে ভেজে নিচ্ছে। নববর্ষের থালিতে যদি ইলিশ মাছ ভাজা না থাকে তাহলে কি চলে? এই গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে যা মজা লাগে। ভাজি হয়ে গেলে মা রান্না করে নিচ্ছে ডাল। এখানে জল দিয়ে মসুর ডাল মা রান্না করে নেবে। ফেনা কেচে তার মধ্যে মরিচ, হলুদ আর লবণ দিয়ে তার মধ্যে মা আমগুলোকে দিয়ে দিল। বেশি কিছুক্ষণ জাল করে মা এর মধ্যে বাগার দিয়ে দেবে। সর্ষের তেলের মধ্যে শুকনো মরিচ, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আর কালি জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে মা ডালটা দিয়ে একটু কিছুক্ষণ জাল দিলেই কিন্তু আমাদের আম ডালটা রেডি হয়ে যাবে। এই গরমের দিনে আম ডাল খেতে জাস্ট দারুণ লাগে। এরপর মা তৈরি করে নেবে বিভিন্ন ভাজি। এর জন্য তেলের মধ্যে মা এক এক করে ভেজে নেবে আলু, তারপরে ভাজবে মা পটল ভাজি হয়ে গেলে এরপর আসবে মিষ্টি কুমড়ো ভাজি পরে মা এর মধ্যে ভেজে নেবে বেগুন। পরে মা আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল তৈরি করে নেবে। এর জন্য প্রথমেই মা আলুগুলোকে সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। এরপর মা পটলগুলোকেও একইভাবে ভেজে নেবে। সবজিগুলো ভাজি হয়ে গেলে এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে এলাচ, শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে মা জিরা ফোড়ন দিয়ে দেবে। এরপর আলু আর পটলগুলো অ্যাড করে মা কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে 2 টেবিল চামচের মতো আদা ও জিরা বাটা মা দিয়ে দিচ্ছে। সব কিছুকে একসাথে কষিয়ে মা সামান্য জল দিয়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সব কিছুকে একসাথে কষিয়ে মা স্বাদ মতো লবণ অ্যাড করে দেবে। মশলাটা ভালো মতো কষিয়ে বা এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছে ঝোলের জন্য। এটাকে বেশ কিছুক্ষণ মা ফুটতে দেবে। সামান্য কাঁচামরিচ ফালি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করলে এর মধ্যে বা ইলিশ মাছগুলোকে এক এক করে অ্যাড করে দেবে।
ইলিশ মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ মা এটাকে জাল করবে। এরপর এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে তার মধ্যে ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই কিন্তু ইলিশ মাছের ঝোলটা একদম রেডি। ইলিশের ঝোলটা তো রেডি। এরপরে নেক্সট আইটেম হলো ভাদাল ভাজি। এর জন্য কড়াইতে তেল গরম করে মা এর মধ্যে দিয়ে দিল কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর মা এর মধ্যে ভাদালগুলো অ্যাড করে তার মধ্যে দিয়ে দেবে চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে বা ভেজে নিচ্ছে। মতো লবণ দিয়ে তাতে সামান্য জল অ্যাড করে নেবে। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে। অল্প কিছুক্ষণ পরে তার মধ্যে একটু মিষ্টি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে রান্না করে নিলেই ভাদালটা কিন্তু রেডি হয়ে যাবে। তোমার লাস্ট আইটেমটা রান্না করে নেবে কচু শাক। এই জন্য সর্ষের তেলে এলাচ, দারচিনি, শুকনো মরিচ ফোড়ন দিয়ে তাতে কালিজিরা, কাঁচামরিচ ফোড়ন দিয়ে মা এর থেকে সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে এরপরে মা 2 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়ো দিয়ে মশলার সাথে কচুটা খুব সুন্দর করে কষিয়ে নেবে। স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে বা এর মধ্যে চিনি অ্যাড করে দিল। কচু শাকটা একটু সুন্দর করে কষাতে হবে যাতে গলায় না ধরে, এর জন্য মা এর মধ্যে লেবু অ্যাড করে দিচ্ছে। কচু শাকটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তার মধ্যে মা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিল। ইলিশ মাছের মাথাটা কচু শাকের সাথে কষিয়ে তার মধ্যে মা ভাজা জিরার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। কচু শাকটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারটা আরও বেশি এনহ্যান্স করার জন্য মায়ের মধ্যে দিয়ে দিল গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কিছুক্ষণ পরে এর মধ্যে মা অ্যাড করে দেবে কর্নফ্লাওয়ার। সামান্য জলে গুলে মা কর্নফ্লাওয়ার দিয়ে কচু শাকটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই একদম রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে কচু শাক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।